মধ্যপ্রাচ্যে জ্বালানির অস্থিরতার কারণে বিশ্বে কিন্তু সংকট দেখা দিয়েছে তেলের। তার ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশে গত 1.5 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি খুবই সংকট দেখা দিয়েছে। এবং আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানি সংকটের যে মূল্য, সেই মূল্য কিন্তু সরকারের পক্ষ থেকে বাড়ানো হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদের বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি কিন্তু জানানো হয়েছে। আমরা একটু আপনাদেরকে জানাতে চাচ্ছি, এর আগে প্রতি লিটার ডিজেলের দাম ছিল 100 টাকা বাড়িয়ে সেটা করা হয়েছে 115 টাকা। অকটেনের দাম 120 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা করা হয়েছে। পেট্রোলের দাম 116 টাকা থেকে 135 টাকা করা হয়েছে এবং কেরোসিনের দাম 112 টাকা থেকে 130 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এবং বাংলাদেশে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখন 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে পাম্পে দাঁড়িয়ে আছি সেই পাম্পে কিন্তু প্রচুর আমি মোটরসাইকেল দেখতে পাচ্ছি এবং অন্যান্য যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি যে যুদ্ধের কারণে যে তেলের সংকট, সেই সংকটের কারণে কিন্তু বাংলাদেশে কিন্তু একটি অস্থির অবস্থা তৈরি হয়েছে। সেই কারণে কিন্তু বাংলাদেশের বাজারে তেলের সংকট দেখা দিয়েছে। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে বিভিন্ন পাম্পে কিন্তু তেলের যেই সংকট দেখা দিচ্ছে এবং গাড়ি কিন্তু দীর্ঘ লাইন এখানে অপেক্ষা করছে। সাধারণ মানুষ এখানে তেল নিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করছে। অনেকে 10-12 ঘন্টা অপেক্ষা করেও কিন্তু ঠিকমতো তেল পাচ্ছে না বলে আমরা এতদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি এবং আমরা সেটা দেখে আসছি। তার ধারাবাহিকতা কিন্তু আজ রাত 12টার পর থেকে কিন্তু তেলের দাম বৃদ্ধি হচ্ছে, সেটি কিন্তু সরকার বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এবং আমরা এখানকার কিছু বাইকারদের সাথে কথা বলেছি, তারা বললো যে তেল যে বৃদ্ধি করা হচ্ছে, সেই বৃদ্ধি করার কারণেও যদি বাজারে তেলের যেই সংকট, সেই সংকটটা যদি কেটে যায় তাহলে হয়তো বা তেলের দাম বাড়লেও কোনো সমস্যা নাই বলে এখানকার মানুষজন বলছে। আবার অনেকেই বলছে যে তেলের দাম বৃদ্ধি হবে, তাহলে আগে থেকে যদি তেলের দামটা বাড়ানো হতো তাহলে হয়তো বা আমাদের এই যেই ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তির যে পরিস্থিতিতে আমাদের পড়ার যে সংকট ছিল সেই সংকটটা হয়তো বা কেটে যেত। নানা মানুষের বিভিন্ন যে মতামত, সেই মতামত আমরা এখানকার নিয়েছি এবং তাদের থেকে মতামত শুনেছি। তারা বলছে হয়তো বা তেলের সংকটটা অতি শীঘ্রই কেটে যাবে, কারণ তেলের বাজারে যাতে তেল সংকট ছিল সেই তেলের সংকটে তেলের দাম যে বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধির কারণে এখন হয়তো বা বাজারে তেলের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে স্বাভাবিক হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং তেল বৃদ্ধির কারণে তেলের বাজারে যে তেলের সংকট অথবা তেল বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধির কারণে কিন্তু কাঁচামাল এবং বিভিন্ন যে পরিবহন যে ব্যাপারগুলো আছে, পরিবহন যে সংস্থাগুলো আছে সেগুলো কিন্তু পরিবহনের খরচ এবং অন্যান্য জিনিসগুলোর দাম বৃদ্ধি পাবে বলে আমরা ধারণা করছি এবং সাধারণ মানুষ সেগুলো আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।